হ্যালো ফ্রেন্ডস, সবাইকে আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট নিয়ে এখন উঠছে সবচেয়ে বড় প্রশ্নচিহ্ন। কেননা গতকালই আমরা দেখেছি রাজ্যে 25,000 প্লাস মানুষের চাকরি চলে গেছে। এর মধ্যে বহু শিক্ষক কিন্তু রয়েছেন, শিক্ষাকর্মী তার মধ্যে কিন্তু রয়েছেন, শিক্ষাকর্মী বা অশিক্ষক কর্মী রয়েছেন। এবার প্রশ্ন উঠছে যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের যে রেজাল্ট, সেটা তো খাতা দেখার কাজ কিন্তু এই শিক্ষকরাই করছিলেন। এখন যদি তাদেরই চাকরি না থাকে তাহলে সেই খাতাগুলো কে দেখবে, রেজাল্টও বা কীভাবে ফাইনাল হবে? এটা নিয়ে যথেষ্ট প্রশ্নের মুখে পড়েছে সংসদ থেকে মাধ্যমিক যে শিক্ষা পর্ষদ। কেননা আমরা প্রত্যেকে জানি এক একটা স্কুলে প্রচুর শিক্ষক থাকেন যারা একাধিক মানুষ একসাথে মিলে কিন্তু বিভিন্ন যে পরীক্ষার খাতাগুলো তারা দেখেন। স্কুলের যে পরীক্ষা তার কথা তো আমরা ছেড়েই দিলাম, এবার আসছে বোর্ডের যে পরীক্ষা বা কাউন্সিলের যে পরীক্ষা, সেই পরীক্ষার খাতাগুলোও কিন্তু সেই টিচাররাই দেখে থাকেন। এখন এই উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিকের রেজাল্ট কি এর জন্য ডিলে হতে পারে? কি বলছেন সংসদ সভাপতি থেকে শুরু করে টিচাররা, ডিসকাস করবো আজকের এই ভিডিওটাতে। যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, যাতে সব তথ্যগুলো আপনার টাইম টু টাইম এখান থেকে পেয়ে যান। পরবর্তী ক্ষেত্রে কলেজ অ্যাডমিশনের তথ্যগুলো কিন্তু আপনারা এখান থেকেই পাবেন। তো মাধ্যমিকের খাতা অলমোস্ট কিন্তু দেখা হয়ে গেছে। যেহেতু মাধ্যমিক পরীক্ষা আগে হয়েছে, মাধ্যমিকের খাতা অলমোস্ট দেখা হয়ে গেছে। উচ্চ মাধ্যমিকের খাতা দেখার কাজটাই কিন্তু এখন বাকি রয়েছে। কেননা মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়েছে। আমরা যেমন আর্লিয়ার যে ডেটা আমাদের কাছে ছিল, যে তথ্য ছিল, যে মাধ্যমিকের রেজাল্ট বেরোবে মে মাসের ফার্স্ট উইকের মধ্যে, আর উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোবে সেকেন্ড উইক থেকে থার্ড উইকের মধ্যে, বা খুব যদি দেরিও হয় তাহলে মাধ্যমিকের রেজাল্ট সেকেন্ড উইক, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট মে মাসের থার্ড উইক। কেননা গত বছর কলেজ অ্যাডমিশনের জন্য কিন্তু অনেকটা দেরি হয়ে গেছিল এই রেজাল্ট বেরোনোর পর থেকে পোর্টাল রেডি হওয়া পর্যন্ত। কিন্তু এবার সংসদ থেকে শুরু করে গভর্নমেন্ট সেই রিস্কটা নিতে চায়নি, আগে থেকে রেজাল্ট বের করার একটা প্রসেস যে হবে সেটা বলা হয়েছিল। কিন্তু মাধ্যমিকের রেজাল্ট অলমোস্ট কিন্তু মাধ্যমিকের খাতা দেখার কাজ শেষ হয়ে গেলেও উচ্চ মাধ্যমিকের খাতা দেখার কাজ কিন্তু শেষ হয়নি। বিভিন্ন স্কুলে বহু শিক্ষক রয়েছেন যাদের চাকরি চলে গেছে, যারা গতকাল পর্যন্ত খাতা দেখার কাজ করেছেন। এখন সেই সমস্ত শিক্ষকরা সেই খাতাগুলোকে রিটার্ন করে দিচ্ছেন। স্বাভাবিকভাবে তাদের যদি চাকরি না থাকে তারা তাহলে খাতাটা কিভাবে, কোন যোগ্যতার বলে দেখতে পারেন? অনেকেই বলেছেন যে এত কষ্ট করে খাতা দেখেছি, এক একটা খাতা কয়েকবার করে চেক করেছি, এখন সুপ্রিম কোর্ট থেকে বলে দেওয়া হয়েছে যে তারাই নাকি অযোগ্য। রীতিমতো অভিমানের মধ্যে সেই শিক্ষকরা রয়েছেন, রীতিমতো মানসিক ট্রমার মধ্যে সেই শিক্ষকরা রয়েছেন। এই মুহূর্তে তারা খাতা ফেরত দিচ্ছেন। সেই খাতাগুলো ফেরত দিলে বর্তমানে যারা চাকরিরত টিচাররা রয়েছেন, আগের শিক্ষক, সেই প্রেশারগুলো গিয়ে পড়বে তাদের ঘাড়ে। সেই খাতা দেখার কাজ আবার কারা করবেন সেটা আবার সংসদকে ঠিক করতে হবে। সেই খাতা দেখার কাজ কারা করবেন সেটা আবার হেড এক্সামিনারকে ঠিক করতে হবে। তাই যে প্রসেসটা স্মুথলি চলছিল, একটা রেগুলার বেসিস চলছিল, সেই প্রসেস কিন্তু আর নেই। গতকাল থেকে সেই প্রসেসটা কিন্তু স্টপ হয়ে গেল। তাই টাইমের মধ্যে কি সেই খাতা দেখার কাজ শেষ হয়ে রেজাল্ট বের করতে পারবে? এটা নিয়ে উঠছে প্রশ্ন। কি বলা হচ্ছে, প্রথমত আমরা যেটা দেখতে পাচ্ছি যে আজকে লিডিং নিউজ পেপারগুলো যেগুলো বলছে যে উচ্চ মাধ্যমিকের খাতা দেখার পর্ব কিন্তু এখন চলছে। মাধ্যমিকের বেশিরভাগ উত্তরপত্রের মূল্যায়ন হয়ে গেলেও উচ্চ মাধ্যমিকের কাজ বেশ খানিকটা বাকি। এরই মধ্যে চাকরি হারা প্রায় 26,000 শিক্ষক শিক্ষাকর্মী। এইচএস এর ফল বেরোবে কি করে? উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের যিনি সংসদ সভাপতি রয়েছেন চিরঞ্জীব ভট্টাচার্য বাবু বলছেন যে বাংলা ইংরেজি 17% খাতা জমা পড়ে গেছে, বাকি সাবজেক্টগুলোর খাতা এখন চাকরি হারাদের কাছে আছে। 70% খাতা বাংলা ইংরেজি জমা পড়েছে, অন্যান্য সাবজেক্টের খাতা দেখার কাজ কিন্তু এখনো কমপ্লিট হয়নি। সেগুলো বাকি শিক্ষকদের কাছে, যারা চাকরিহারা শিক্ষক তাদের কাছে আছে, সেগুলি নিয়ে অন্যদের ডিস্ট্রিবিউট করতে হবে, যেটা যথেষ্ট সময় সাপেক্ষ। কারা সেই খাতা আবার দেখবেন, কারা সেই মূল্যায়ন প্রক্রিয়া করবেন, অর্থাৎ এখানে একটা যে স্টপেজ সেটা কিন্তু লেগে গেল। যদিও উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ দেরি হবে না বলে তিনি কিন্তু আশ্বস্ত করছেন, কিন্তু ফল প্রকাশে দেরি হবে না এটা তিনি আশ্বস্ত করলেও আমরা যেটা দেখতে পাচ্ছি যে শিক্ষকরা চাকরি হারিয়ে ফেললেন। তাদের কাছে যে খাতাগুলো ছিল সেগুলো অনেকের দেখা হয়েছে, অনেকের দেখা হয়নি। অনেকে আবার বলছেন যে আমরা যে খাতাগুলো দেখেছি এখন তো আমরা অযোগ্য প্রমাণিত হয়েছি কোর্টে, তাহলে পুনরায় উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া হোক। আমরা যে খাতাগুলো দেখেছি এই খাতার তো আর কোনো ভিত্তি নেই। সুতরাং একাধিক বিতর্ক তৈরি হচ্ছে, এখানে একাধিক সমস্যা তৈরি হচ্ছে। আর এই সমস্যাগুলোর মাঝখানে ছাত্রছাত্রীদের আগামী ভবিষ্যৎ কি হতে চলেছে সেটা নিয়ে যথেষ্ট প্রশ্ন উঠছে। কেননা
শিক্ষকদের স্কুলে না থাকার ফলে অনেক স্কুলে এমন ছিল রাষ্ট্রবিজ্ঞানের একজন শিক্ষক ছিল, তারই চাকরি চলে গেছে। অনেক স্কুল এমন ছিল কম্পিউটার সায়েন্সের একজন শিক্ষিকা ছিলেন, সেখানে তার চাকরি চলে গেছে। আগামীতে ক্লাস 11 বা 12-এর ক্লাস কি করে নতুনভাবে স্টার্ট হবে বা কাদেরকে দিয়ে এই ক্লাস করানো হবে, এটা নিয়ে উঠছে যথেষ্ট প্রশ্ন। তো উচ্চ মাধ্যমিক যে রেজাল্ট সেটা নিয়ে এখনো পর্যন্ত ডাউট রয়েছে, যদিও সংসদ সভাপতি বলেছেন টাইমের মধ্যে রেজাল্ট পাবলিশিং এর 100% চেষ্টা করা হচ্ছে, কিন্তু নতুনভাবে ডিস্ট্রিবিউট করার পর কতদিনে সেটা কমপ্লিট হবে সেটা নিয়ে উঠছে প্রশ্ন। তো এই ছিল আজকের আপডেট উচ্চ মাধ্যমিক মাধ্যমিক রেজাল্ট সংক্রান্ত। তো ভিডিওটা এখানে শেষ করলাম, ভালো থাকবেন সবাই। এরপর যেমন তথ্য আসবে অবশ্যই আমি তো আপনাদের সামনে দিচ্ছি, প্লিজ একটু শেয়ার করে দেবেন ভিডিওটা যাতে সবাই জানতে পারে।